ফ্যাসিবাদ পালিয়ে গিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের দোসররা পালায় নাই। তারা এখনও দেশে আছে, দেশের বাইরে তাদের লুটের টাকা সকল ষড়যন্ত্রে তারা লিপ্ত, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে। আজকে আমাদের যে বক্তব্যটি সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে, সেখানে একটি কথা বারবার এসেছে যে আমাদের মতো একটা সুদৃঢ় ঐক্যের প্রয়োজন, যে সুদৃঢ় ঐক্য রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমাদের নেতাকর্মীরা চায় যে এই ফ্যাসিবাদের বিচার, তারা চায় এই দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, অবিলম্বে একটা নির্বাচন, যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে আমাদের এই বর্ধিত সভায় সবার শুরুতেই উদ্বোধনী বক্তব্য দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং প্রধান অতিথি হিসাবে তিনি অসুস্থ থাকলেও সুদূর লন্ডন থেকে তিনি বক্তব্য দিয়েছেন প্রধান অতিথি হিসাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সবার মধ্যে একটাই, যে দেশের ক্ষতি যেন না হতে পারে, ষড়যন্ত্র যেন আমরা মোকাবিলা করতে পারি, সেজন্য আমাদেরকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে এবং আমাদের মধ্যে একটা সুদৃঢ় ঐক্য এবং একটা বন্ধন তৈরি করতে হবে, যে বন্ধন মধ্য দিয়ে আমরা এই সকল অপশক্তিকে, এই পরাজিত শক্তি, এই ফ্যাসিস্টকে মোকাবেলা করে দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু রাখতে পারবো, যেখানে গণতন্ত্রের বীজ শক্তিশালী হবে। দেখুন, এখন পর্যন্ত আমাদের এখানে তৃণমূল পর্যায়ে বলতে থানা এবং পৌরসভার নেতৃবৃন্দ প্রায় ৫৫ জন বক্তব্য দিয়েছেন, আরও দিচ্ছেন। সন্ধ্যার আগ পর্যন্ত তৃণমূলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, বাদ মাগরিব জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, এবং জেলার নেতৃবৃন্দর পরে আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা বক্তব্য রাখবেন, এবং সর্বশেষ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মধ্যে একটা মেসেজ থাকবে, যেই মেসেজটা আমাদের কাছে জাতির জন্য, দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করছি রাত্র 9টা, 10টা, 11টা বেজে যেতে পারে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই আমাদের অনেক দিন পরে বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বর্ধিত সভায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এবং নির্দেশনা দিবেন। আমাদের তৃণমূল পর্যায় থেকেও তারা বক্তব্য দিবেন। উপজেলা, পৌরসভা, বিভিন্ন ডিস্ট্রিক্ট, এখানে তারা বক্তৃতা দিবেন। তাদের বক্তৃতার মাধ্যমে যে জিনিসটা বেরিয়ে আসবে তার প্রেক্ষিতে তিনি একটা নির্দেশনা দিবেন আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী আমাদের করণীয় কি। আমাদের ঐক্য থাকতে হবে এবং সুদৃঢ় থেকে আমাদের ঐক্য বজায় রেখে আমাদের কাজ করার জন্য তিনি নির্দেশনা দিবেন বলে আমরা আশা রাখছি। সারা বাংলাদেশে আমাদের এই বর্ধিত সভা সমস্ত বাংলাদেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছে, এবং অনেক দিন পর এই বর্ধিত সভা হওয়ার কারণে সকল নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে তারা বক্তব্য পেশ করার জন্য, বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে তারা বক্তব্য দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখানে আমি নেতাকর্মীদের চোখে মুখে উচ্ছ্বাস দেখেছি। এখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি কী নির্যাতন হয়েছে আপনারা দেখেছেন। এত নির্যাতনের পরে উনি অনেক কষ্টে আজকে আমাদের মাঝে বক্তব্য দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের কি করতে হবে না করতে হবে আমাদের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বলেছেন। আমাদের দেশের নেতা জনাব তারেক রহমান উনিও এখানে দিক নির্দেশনা দিয়েছেন এবং কিছু কিছু কাজ বারণ করেছেন, যেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে এবং আগামীতে কিভাবে চলতে হবে সেটাও বলেছেন। আমাদের নেতাকর্মীরা, আমি আশাবাদী, তারা শুনবেন এবং দলকে এগিয়ে নিতে সেসব নির্দেশনা পালন করবেন। এবং আমি এখানে এসে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমাদের তৃণমূল বিভিন্ন এলাকা থেকে এখানে নেতাকর্মীরা একত্রিত হয়ে, সারা দেশ থেকে একত্রিত হয়ে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে, এবং আগামীতে এই উচ্ছ্বাসই ইনশাল্লাহ আমাদেরকে আগে নেবে।